অদ্ভুত জিনিস নিয়ে আজকে আমি এসেছি। আমার লাইফে প্রথমবার আমরা সসেস খাচ্ছি, আমি না, ও প্রথমবার খাচ্ছে। এইটা যেমন একটা নুডলস, দেখো এটা কিন্তু নর্মাল নুডলস নয়, এটা না চালের গুঁড়ো দিয়ে করে, এখানে মেফুনও বলে। তো ছাড়ো, ওটা অন্য কোনো দিন ভিডিও করতে বলবো। গোদরেজ কোম্পানি নাকি খাবার প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট বানাচ্ছে গোদরেজ, কখনো ভেবে দেখেছো? এই দেখো, এটা প্রথম দেখলাম। ঠিক আছে, দেখো ইজি কুক, নন অ্যাডেড সুগার, মানে প্রিজারভেটিভ, ফ্রেশ লক, এইসব কিন্তু কোম্পানি ক্লেম করে। এবার তোমরা ব্রেডে দিয়ে খেতে পারো, তাওয়াতে দিয়ে খেতে পারো, মানে ফ্রাই প্যানে, কড়াইতে আর কি, আর মাইক্রোওয়েভে খুব ইজি করতে পারো। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাউমিন, পাস্তা সব কিছু দিয়ে খেতে পারো। কোথায়, কিভাবে, কেন খাবে, সব কিছু বলবো, আর কোথায় পাবে তাও বলবো। 250 গ্রামের প্রোডাক্ট 180 টাকা গ্রাম। ট্রাম সরাও, আমি তোমাদের ভিতরে কতটা প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিকেনের সসেস, অন্য মাংসেরও পাওয়া যায়, কিন্তু মা তো পেদাবে অন্য মাংস আনলে, আমরাও খাই না। তো দেখতেই পাচ্ছ, মানে খাসি মাংস খাই, অন্য মানে অন্য, যাই হোক। এবার দেখো সসেসটা কেমন দেখতে, একদম ফরেন, বিদেশি বিদেশি, লম্বা লম্বা স্টিকের মতন। আর ধৈর্য ধরছে না, টেনে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই দেখো এর মধ্যে 9খানা ছিল মনে হয়, 9টা না 7-8টা মতন ছিল মনে হয়, লেখা তো 9 দেখলাম। যাই হোক ওরকম হয়তো কিছু ছিল। 3, 6, 7, আমি কিন্তু এই সসেসের সঙ্গে আমাদের যে দেশি চিকেন হয় না, সেটাও কিন্তু আজকে তোমাদের করে দেখাবো। মানে এটা ভালো না ওটা ভালো, অল্টারনেটিভ হিসাবে কেমন সেটা তোমাদের দেখাবো। তো আমার আছে একটা বাড়িতে পেটুগ্রাম, তাই প্রথমে আমি 2-3টে দেবো ভেবেছিলাম, তারপরে আমি পেটুগ্রামের কথা ভেবে আরও একটা এক্সট্রা এখানে বাড়িয়ে দিলাম। তো তোমাদের বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে চলে আসে, তোমরা কিন্তু ফ্রিজে এটা থাকলে খুব তাড়াতাড়ি করতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা তো আমায় কোনো পয়সা দেয় না, এটা কিন্তু রেগুলার একদমই খাওয়া ভালো না, কারণ এটা ফাস্ট ফুডের মধ্যে পড়ে, আর ফ্রোজেন ফুড তো অবশ্যই। তো যাই হোক, আমি আজকে যেটা করবো, এটার সঙ্গে আমি বানাবো হচ্ছে পাস্তা, আর পাস্তার জন্য আমি দেখো দেশি চিকেন নিয়েছি। আর এবার চলো রান্নাটা কীভাবে করবো, সুপার ইজি, কিচ্ছু করবো না, মাঝে একটু মাতব্বরি করার জন্য কি হবে তোমরা একটু দেখো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সসেসগুলো দিয়ে দিয়েছি, দেখো কিচ্ছু করিনি, এগুলো কেটে কেটেও কিন্তু দেওয়া যায়। এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফ্রাইড রাইসের সসেস দিয়ে, সেটা কিন্তু তোমরা কেউ দেখোনি। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, মাতব্বরি করে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, পুড়ে গেছে। তোমরা একদম লাস্টে দিও যদি ডেকোরেট করতে চাও, নাহলে এইভাবেও খেতে পারো। আমাদের না ভিডিওটা একদমই করা হচ্ছে না, শর্ট করছি। তোমরা অনেক দিন ধরেই বলছিলে ভিডিওটা, কে বললে রে? আরে বাড়ির লোকজনগুলো বলছে, তোমরা তো বলো না, সাবস্ক্রাইব দেখোই না, যদিও বা শর্ট দেখো, ভিডিও তো দেখোই না। এইসব বকতে বকতে আমার কিন্তু এখানে সসেসটা দেখো রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ নরম ছিল, আমি তোমাদের ভেঙেও দেখাবো। তার আগে পাস্তা আমি সিদ্ধ করে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি। তার আগে ওই কড়াইয়ের মধ্যে আমার যত সবজি ছিল সব দিয়ে দিয়েছি, কারণ আমি না যেদিন একটু আনহেলদি রান্না করি, সেই দিন আমি এইভাবে হেলদি একটু চাউমিন টাউমিন করার চেষ্টা করি। তো এইগুলো আমি জাস্ট সটে করে নেবো, দেখবে আমি খুব একটা বেশি ফ্রাই করবো না, যেটুকু সিদ্ধর দরকার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দেব লবণ, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে পাস্তার সঙ্গে যে মশলাটা আছে না, সেটা এখানে কিন্তু আমি অ্যাড করে দেবো। আর এদের সঙ্গে মেলামেশা, হ্যাঁ পাস্তার হচ্ছে হোয়াইট মশলা, আর এদের সঙ্গে মেলামেশা করার জন্য আমি এখানে দিয়ে দেবো একটা ডিম, এদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেবো, বুঝলে তো, প্রেমের সম্পর্ক হবে। তবে তেলের মধ্যে ডিমটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাহলে স্কিপ করতে পারো, যদি তোমাদের প্রেম পছন্দ না হয় তাহলে ডিমটা স্কিপ করে দিও। তো যাই হোক, আমি ভাট বকছি। তো ডিম দিয়ে এইভাবে তোমরা করে নেবে। ডিমটা আমি খুব একটা কড়া করিনি। এবার সিদ্ধ যে পাস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে হয়ে গেছে গরম গরম পাস্তা, আর সঙ্গে আমাদের সসেস। এবার সসেসটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো খেতে লেগেছিলো আমাদের। এই যে চিকেন যে আমরা কী বলে এগুলোকে ছোটো ছোটো পিস করে দিয়েছি না, সেটা একরকম টেস্ট। সসেসটা দেখো এত বেশি নরম না, আর খুব ফ্লাপি টাইপের হয়েছিল, তো খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি। তবে তোমরা কিন্তু রেগুলার খেও না, শপিং মলে অবশ্যই তোমরা পেয়ে যাবে, তোমরা একবার অন্তত লাইফে টেস্ট করো। টমেটো সস বা বিভিন্ন সস দিয়ে খেতে হেভি লাগে, একবার ট্রাই করো। আর ফ্রাইড রাইসের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, সেটা তো শর্ট, আশা করি খুব ভালো লাগবে। এইবার এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকো, আমাদের একটু উৎসাহ দাও। দেখো আমাদের ক্রাইটেরিয়া পূরণ হতে কত বাকি, আমাদের 1.5 বছর হয়ে গেল কন্টিনিউয়াস ভিডিও দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব, টাটা।